2008 সালে জাতীয় নির্বাচনের সময় ভোট কেন্দ্রে গেলে বিএনপিকে নিয়ে সমালোচনার ঘটনায় মর্মাহত হয়েছিলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বিএনপি নেতা সুরুজ পাঠান। সেই ক্ষোভ ও আবেগ থেকেই তিনি প্রতিজ্ঞা করেছিলেন দল ক্ষমতায় না গেলে তিনি আর কখনো পায়ে জুতা পরবেন না। প্রতিজ্ঞা অনুযায়ী সেই সময় থেকেই তিনি খালি পায়ে চলাফেরা শুরু করেন। দীর্ঘদিন জুতা না পরার কারণে তিনি নানা সময় হাসি ঠাট্টার পাত্রও হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার পর গত বুধবার স্থানীয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সুরুজ পাঠানের পায়ে জুতা পরিয়ে দেন। এ সময় আবেগাপ্লুত হয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে জুতা উপহার পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। জানা যায় খালি পায়ে স্বজনদের বাড়িসহ ঢাকা শহর পর্যন্ত গিয়েছিলেন তিনি। দলীয় কর্মসূচিতেও খালি পায়ে অংশ নিতেন তিনি। দলীয় নেতারা বহুবার অনুরোধ করলেও তিনি জুতা পরতে রাজি হননি। দীর্ঘ সময় পর পায়ে জুতা পরায় পরিবারের সদস্যদের মধ্যেও আনন্দের অনুভূতি দেখা গেছে। 17 বছর কষ্টই করছি, জুতা পাওয়া দিছি না। আমি ঢাকা তৈরি গেছি নাকি, আমি আমার দল যে সময় ক্ষমতায় এ সময় আমি জুতা পাওয়া দেন, এর আগে আমি জুতাটা পাওয়া দিতাম না। আর ম্যাডাম খালেদা জিয়ার অবস্থাটা তো আমরা দেখছি টিভি চ্যানেলে বইয়া নাকি, তারা বিদেশ যাবার চিকিৎসার লেগে দিচ্ছে না নাকি। আর তারেক রহমান বাহিরে, তারেক রহমান এই দেশে হয়েছে, দেশে হওয়াতে মনে করুন আমরা আল্লাহর কাছে এরকম শুক্রিয়া আদায় করছি যে বলার মতো নাই। আর নাইলে তো মনে করো আজকে কি অবস্থা হইতো নাকি, মা গেল, বাপ ভাই গেল নাকি, সবাই সবাই আড়াইলো খালেদা জিয়া নাকি, মানে তার ছেলেরা প্রধানমন্ত্রী, এই দল ক্ষমতা আইসে মনে করুন যে অনেক মনে করুন কাল থানার সেক্রেটারি চেয়ারম্যান সাহেব নাকি আয়া আমার জুতা পরাইলো, সাংবাদিক আইলো 4 জন, আবার পরে থেকে পরে জুতা টুতা পরাই হয়ে গেল নাকি। 17 বছরের ভিতরে আমি আমার পাওনা আমি পাইছি। তো আমরা বলছি, এমনকি আমার বাবার বাড়ি থেকে বলছে যে বিআই সাহেব আপনি জুতা পরেন না কেন। আমার বাবার সাথে উনি উত্তর দিচ্ছে যে বিআই জুতা দিয়ে মানুষ চিনা হয় না, মানুষ চিনা হয় মানুষের মানসিকতা, মানবিকতা, উদারতা দিয়ে। কিন্তু আমার বাবাকে উনি উত্তর দিচ্ছে যে বিআই আমি জুতা পরি না, আমার দল ক্ষমতা চলে গেছে 2008 সালের থেকে, যখন আওয়ামী লীগ নির্বাচন যখন হয়েছে, দল গঠন হয়েছে, তখন থেকে আমি জুতা পরি না। ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলাম, তখন আমার জুতা হারায় গেছিল। পর থেকে আমি আর বললাম যে সেই জুতা আর আমি ফিরে পাও দিব না, আমার দল ক্ষমতা যখন আসে তখন আমি ওই জুতা পরবো। ভোট কেন্দ্রে গেছিল আর কি ভোট দিতে, তখন হলো ওনাকে ভোট দিতে দেওয়া হয় নাই। উনি চলে আসছে, যখন দেওয়া হয় না অনেক অপমানজনক কথাবার্তা বলছে, অপমান করছে। তখন দেখে এক পায়ে জুতা নাই, উনি যে বলছে আর কি যে এক পায়ে জুতা নাই, এক পায়ে যে দৌড় দিছে, এক পায়ে জুতা আছে। তখন ওই আরেক পায়ে জুতা যে ছিঁড়ে গেছিল পরে ফালাই দিছে, ওই জুতা ফালাই রেখে সে প্রতিজ্ঞা করছিল যে ইয়ে করবে না, জুতা পাই দিবে না, ওনার দল ক্ষমতায় না আসা পর্যন্ত জুতা পাই দিবেন। আসলে ওনারে আমরা অনেকবার মানে বলছি যে আপনি এইভাবে এই পৌষ মাসে শীতের মধ্যে বিভিন্ন প্রোগ্রাম, দলীয় প্রোগ্রাম, জাতীয় প্রোগ্রামে আপনি খালি পায়ে আসেন, কি বিষয়, আপনার জুতা কোথায়? তখন সে বললো যে আমি একটা মনে মনে মানে সিদ্ধান্ত নিছি, চ্যালেঞ্জে গেছি যে আমি যতক্ষণ পর্যন্ত আমার দল ক্ষমতায় না আসে এতক্ষণ পর্যন্ত আমি জুতা পায়ে দেব না। আর দেখলাম যে এতবার চেষ্টা করেও তাকে আমরা আসলে জুতা পাওয়া দেওয়াইতে পারি নাই। অদ্যাবধি পর্যন্ত সেই জুতা শূন্যতার মধ্যেই সে বিভিন্ন দলীয় প্রোগ্রামগুলোতে সে যোগদান করছে। তো এখন আল্লাহর রহমতে, এদেশের জনগণের আশীর্বাদে, আল্লাহর রহমতে দল ক্ষমতায় আসছে। আসার পরে দেখলাম যে গতকালকে আমাদের কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহোদয়, আমাদের লিঙ্গুড়া ইউনিয়ন দুইবারের চেয়ারম্যান জনাব সাইদুর রহমান ভূঁইয়ার মাধ্যমে ওনাকে জুতা পরানো হয়েছে এবং উনি জুতা পরছে। এই জন্য আমরাও তার প্রতি এখন খুশি যে যাই হোক আল্লাহ তাআলার রহমত হয়েছে, তার জুতা পরানো সম্ভব হয়েছে।